আমার রোজকার রুটিন ঘুম থেকে উঠে আমি চলে আসি হাঁস মুরগির ঘরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের সেই পুরাতন র্যাবিট এগ্রো ঘরে, যে ঘর থেকে আমাদের খামারের যাত্রা শুরু হয়েছিল। সময়ের পরিবর্তনে আজকে হচ্ছে এই ঘরটা আমার খামারের পরিধি অনুযায়ী নিতান্তই একদম ছোট। এ ঘরটাতে আপাতত থাকে আমাদের কিছু দেশি হাঁস, কিছু আমেরিকান হাঁস, আর দুইটা হচ্ছে পিকিং স্টার 13। এক কথায় বলতে গেলে আমাদের যে অ্যাবনর্মাল হাঁসগুলো আছে পাতি হাঁস কোয়ালিটি, ওরা কিন্তু এই ঘরটাতেই থাকে। সারা রাত এই ঘরটাতে থাকলেও দিনের বেলা কিন্তু ওদের মতো ওরা খোলামেলাভাবেই চলাফেরা করে উন্মুক্ত অবস্থায়। ছেড়ে দেওয়ার পর হচ্ছে এক একজন এক এক দিকে চলে যায় খাবার না খেয়ে। সেজন্যই কিন্তু আমার এখানে এই খাবার রাখার ব্যবস্থাপনাটা করা হয়েছে। এখান থেকে খাবার খাইয়েই কিন্তু আমি হাঁসগুলোকে বাহিরে বের করব। ছেড়ে দেওয়ার পর হচ্ছে এক একজন এক এক দিকে চলে যায় খাবার না খেয়ে। সেজন্যই কিন্তু আমার এখানে এই খাবার রাখার ব্যবস্থাপনাটা করা হয়েছে। এখান থেকে খাবার খাইয়েই কিন্তু আমি হাঁসগুলোকে বাহিরে বের করব। আমাদের হাঁসগুলোকে আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খাবার দেই, কারো কিন্তু পেট খালি রাখি না। এর ফলে দেখা যায় আমাদের প্রত্যেকটা হাঁস নিয়মিত ডিম পাড়ে। আমাদের এই ঘরটাতে খাকি ক্যাম্বেল আছে, আমেরিকান ক্রেস্টেড ডাক আছে এবং হচ্ছে পিকিং স্টার 13 আছে। সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে আমাদের খাকি ক্যাম্বেল হাঁসগুলো। খাকি ক্যাম্বেল হাঁস বছরে 280 থেকে 300টি পর্যন্ত ডিম দিতে সক্ষম। খাকি ক্যাম্বেল হাঁস সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমরা খুব দ্রুত আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের এই ঘরটা হাঁস রাখার জন্য একদমই উপযোগী। যেহেতু হাঁসের পিসটা আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় না, সরাসরি কিন্তু চালির ফাঁকা দিয়ে নিচে পড়ে যায়। এতে আমাদের কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যায়। আর ফ্লোর পদ্ধতিতে লালন পালন করতে গেলে প্রতিদিন কিন্তু আমাদের ঘরটাকে ক্লিন করতে হতো। সুষম পুষ্টিকর খাদ্য যদি আপনার ঘাটতি থাকে হাঁস মুরগির ক্ষেত্রে, এরা কিন্তু নিয়মিত আপনাকে ডিম দেবে না। অন্যদিকে দেখি আমাদের টার্কি মুরগির যে বাচ্চাগুলো আমরা প্যারেন্টস হিসেবে রেখে দিয়েছি, সেখান থেকে একটা হচ্ছে বাহিরে বের হয়েছিল। আর এদিকে হচ্ছে আমাদের খাকি ক্যাম্বেল হাঁসগুলো ডিম পেড়ে রেখে দিয়েছে। এখানে কিন্তু অধিকাংশই হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের ডিম। অধিক পরিমাণ ডিম দিতে সক্ষম খাকি ক্যাম্বেল হাঁসের জাতের যদি বাচ্চা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের কাছে এখন থেকে সারা বছরই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন এবং কি মাঝে মাঝে আমরা রানিং ডিম পাড়া খাকি ক্যাম্বেলও সেল করে থাকি। অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া কিন্তু আপনি ডিম উৎপাদন করে লাভবান হতে পারবেন না। আমাদের অরিজিনাল খাকি ক্যাম্বেল হয়তো 8টার মতো আছে, এখানে কিন্তু 7টাই ডিম পাইছি আজকে। আপাতত আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাক হাঁসগুলো ডিম দিচ্ছে না, খুব দ্রুত ওরাও কিন্তু ডিম দিতে শুরু করবে ইনশাআল্লাহ। আর এপাশে বাসায় ডিম খাওয়ার জন্য আমি কিছু অরিজিনাল জাপানিজ কোয়েল রেখে দিয়েছি। অরিজিনাল জাপানিজ কোয়েলের বৈশিষ্ট্য, এরা কিন্তু 40 থেকে 45 দিন বয়সে ডিম দিতে শুরু করে। এর পাশাপাশি এদের ওজন 150 গ্রাম থেকে 160 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তবে পাখির সাইজ ছোট হওয়ার ফলে এরা কিন্তু একটু ছোট সাইজের ডিম পাড়ে। এখানে আমাদের কোনো প্রকার পুরুষ কোয়েল রাখা নেই, এজন্য আমরা কিন্তু বাচ্চা উৎপাদন করতে পারবো না। এখান থেকে যতগুলো ডিম প্রতিদিন বের হয় সবগুলোই আমরা খেয়ে ফেলি। আপাতত আমাদের কাছে জাপানিজ কোয়েলটা অ্যাভেলেবল না, এজন্য অনেকেই কল করে আমাদের কাছ থেকে কিন্তু জাপানিজ কোয়েল নিতে পারে না। আমাদের কাছে আপনারা জাপানিজ কোয়েল পাবেন অক্টোবর থেকে একদম ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর অ্যাভেলেবল কিন্তু আমাদের কাছে জাপানিজ কোয়েলগুলো থাকে না।